ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন, উখমা জাহান্নামের আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে পয়রা কোন কেমনে ওয়াজ করতাম, জাহান্নামের ভিতরে পয়রা ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জাহান্নামের ভিতরে পড়ে আল্লাহ বলে, বন্ধু উখমা জাহান্নামের আগুনে পড়ে মানুষ যেইভাবে গেন্ডারি সাবায়, গেন্ডারি চিনুননি কি তান দেখো, হ্যাঁ আখ কুশার উক গেন্ডারি অনসিন চিত্ত কেমনে খায়, সাবাইয়া সিবাইয়া, সাবায় না খালি সিবায়, কথা হয় না, গেন্ডারি মানুষ সাবাইয়া সিবাইয়া খায় রে। আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বন্ধু উকবা আপনার ক্ষতি করে না, উকবা তার নিজের ক্ষতি করছে, নিজের মাথায় নিজে সে কোরালটা মাইরা দিছে। আপনার ক্ষতি করে নাই গো নবী, আপনার সঙ্গে বেয়াদবি করে আপনার ক্ষতি করতে পারে নাই, বরং তার নিজের মাথায় নিজে কোরাল মারছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর সান্ত্বনা দিয়া বলে, বন্ধু উকবার পরিণতি আপনারে সশরীরে সচক্ষে আমি আল্লাহ জাহান্নামে তারে দেখায়া দিব। উকবার পরিণতি আপনার চোখকে দেখবেন, আপনার সশরীরে দেখবেন। সুবহানাল্লাহ। উকবা জাহান্নামের ভিতরে পইরা গেন্ডারির মতো নিজের হাতগুলা সাবাইতে থাকবে, হাতগুলি কোনই পর্যন্ত এইভাবে সাবাইবে সিবাইবে আর জোরে জোরে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উকবা জোরে জোরে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমার হায় আফসোস, কত বড় ধোঁকাবাজির মধ্যে আমি পড়লাম। এমন একজন বন্ধু মুহাম্মদের মতো বন্ধু পাওয়ার পরেও দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার এমন বন্ধু হারাইলাম। আজকে এই বন্ধু যদি আমার হইতো, জাহান্নামের ভিতরে আসতে হইতো না। একটাই অপরাধ, আমি দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে মুহাম্মদের মতো বন্ধু হারাইছি। সেদিন সে হাতের আঙ্গুল থেকে নিয়ে কোনই পর্যন্ত গেন্ডারির মতো নিজের হাতগুলি নিজে চাবাইতে থাকবে আর হায় আফসোস করবে। আমার যুবক ভাইরা, এই যে আয়াতগুলি নাজিল হইল, বলুন এটা শুধু কি উকবার জন্য নাজিল হইছে, না কিয়ামত পর্যন্ত যত উকবা জন্ম নিবে সব উকবার জন্য নাজিল হইছে? আমার যুবক ভাইরা, কিয়ামত পর্যন্ত বহু মানুষ বন্ধুর জন্য ইসলাম ছেড়ে দিবে, বন্ধুর জন্য মানুষ কালেমা ছেড়ে দিবে, বন্ধুর জন্য নামাজ ছাড়বে, বন্ধুর জন্য হালাল ছাড়বে, বন্ধুর জন্য বেপরদা হবে, বন্ধুর জন্য হারাম খাইব। এরকম লোক কিয়ামত পর্যন্ত থাকবো, এটা বিশ্বাস হয়? আপনার ডাইনে বামে আছে, তাকায়া দেখেন বহু মানুষ সুদ খায়, সুদ খায় আর এক সুদকুর বন্ধুর সঙ্গে তার পরিচয়, এক সুদকুর আর এক সুদকুরের সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে সুদ খায় বন্ধুদেরকে লইয়া, ঘুষ খায় বন্ধুদেরকে লইয়া। ওই মানুষগুলাও শুধু উখবা বলবে না যে হায় আফসোস, খালি উখবা কইব, উপসা কি উকবাই কইব যে হায় আফসোস না। আপনি আমার মতো মানুষও বলবে, আপনি আমার মতো বহু মানুষ বলবে হায় আফসোস। দুনিয়াতে যদি বেনামাজির জঙ্গে না চলতাম, দুনিয়াতে যদি আমি কোনো সুদখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি চাঁদাবাজের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি টেন্ডারবাজের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি বেপরদাওয়ালার সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি জালেমদের সাথে বন্ধুত্ব না করতাম, আজকে পরিণতি এমন হতো না। তখন মানুষ বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। অমুকের ছেলের সাথে যদি চলতাম, অমুকের সাথে যদি চলতাম, তার মানে সে বলতে থাকবে হায় আফসোস,
আমি যদি গ্রামের সরল সোজা একটা 5 ওয়াক্ত নামাজি যুবকের সাথে চলতাম, হায় আফসোস আমি যদি নেককারের সাথে চলতাম, হায় আফসোস আমি যদি মসজিদের মুয়াজ্জিনের সাথেও চলতাম, হায় আফসোস আমি যদি ইমামের সঙ্গে বন্ধুত্ব করতাম, আজকে এমন পরিণতি আমার হতো না। তাই মানুষগুলি আফসোস করে বলবে, হায় আফসোস দুনিয়ার জমিনে দুষ্ট বন্ধুর কারণে জাহান্নামে আগুনে জ্বলবে, আর হাতগুলি গেন্ডারির মতো চাবাইতে থাকবে। আমার যুবক ভাইরা, আজকের থেকে ওয়াদা করেন, যার তার সঙ্গে আমরা বন্ধুত্ব করব না। কথা হয় না? যার তার সাথে বন্ধুত্ব চলবে না, যার তার সাথে বন্ধুত্ব করব না। রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুল্লা দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। হাত তুলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কোন সুদখোরের সঙ্গে বন্ধুত্ব করব না, কোন বেনামাজির সাথে বন্ধুত্ব করব না, কোন লম্পট বদমাশ সাদাবাদের সাথে বন্ধুত্ব করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব করব, ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার আলেমদের সাথে বন্ধুত্ব করব, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সাথে বন্ধুত্ব হবে, যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। রাজি আছো? আল্লাহ কবুল করতো, আমিন কই। তাহলে আমি একটা পরীক্ষা নেই, বন্ধু মহল নিয়ে তো হাসরের মাঠে মানুষ হবে, ঠিক না? 313 জন একটা বদরিন একটা সদস্য আছে। এই সদস্যের মধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হন নাই। আমি আপনাদেরকে একটা অফার দিতেছি, এই বদরিন সদস্যের মধ্যে আপনার নামটা লেখা দরকার। মাদ্রাসার একজন সদস্য হয়ে গেলেন, আজীবন সদস্য, যেটা আমার মাদ্রাসাতে করতেছি আমি। আজীবন সদস্য বলতে প্রত্যেক বছর আপনি 1000 টাকা দিলেন, মার নামে 500, বাবার নামে 500, বছরে 1000। তার মানে 12 মাসে হিসাবে 100 করে বলো তো 1200 হয়, কিন্তু হিসাবে 100 করেও পড়ে না। তাহলে আপনি আমি কি দেওয়ার মতো ক্ষমতা আমার আপনার নাই? আছে। তাহলে অসুবিধা কি? বছরে 1000 কাটা কাটা লেখাইবেন বদরিন সদস্য। হাত তুলেন।